This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেন্দ্রের একটি রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে রাজ্যে ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কোনো পড়ুয়া নেই ৩,০০০-এর বেশি স্কুলে। মরার ওপর খাড়ার ঘা, নিয়োগে দুর্নীতির মামলায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল। ঠিক এই অবস্থায় যে কটা স্কুল চলছে সেখানকার ছবিগুলো রীতিমতো ভয় ধরানো। বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার অভিযোগ, প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই বাংলারই নীলুফা ইয়াসমিন এবছর বাংলা নিয়ে ইউজিসি নেটে গোটা দেশে শীর্ষস্থানে। আর সেই বাংলাতেই একের পর এক বাংলা মাধ্যমে সরকারি স্কুলের ভয়ঙ্কর সব ছবি। এই অবস্থায় যে কটা স্কুল চলছে সেখানকার ছবিগুলোও রীতিমতন ভয় ধরানো। 1846 সালে প্রতিষ্ঠিত হয়েছিল জয়নগরের ময়দা হাই স্কুল। শতাব্দী প্রাচীন এই স্কুলটির এখন ভগ্নপ্রায় দশা। আলাদা ক্লাসরুম না থাকায় প্রতি শ্রেণীতে বিভাগ ভাগ করারও সুযোগ নেই। নেই পর্যাপ্ত আলো বা পাখার বন্দোবস্ত। ছাদ থেকে জল চুইয়ে পড়ে, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, সেখানে ক্লাসরুমের মধ্যেই জমে জল। আবার পীর মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ছে। হুগলির দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়ে খাতায় কলমে 20 জন ছাত্রছাত্রী নিয়ে একটি রুমে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস নিচ্ছেন 4 জন শিক্ষক। পাশের জেলা বাঁকুড়া, সেখানে বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাসরুমে কখনো 2 বা তারও বেশি শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে বসিয়ে চলে পঠন পাঠন। ক্লাসরুমগুলির দেওয়াল জুড়ে অসংখ্য ফাটল, মাঝে মধ্যেই চাঙড় ভেঙে পড়ে। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘুপচি ঘরে চলে লেখাপড়া, ফলে ধীরে ধীরে কমছে পড়ুয়ার সংখ্যাও। মানে আমাদের যে সবসময় একটা আশঙ্কা থেকেই থাকে যে কখন চাঁদের ছাঙড় পড়বে এবং বাচ্চাদের দুর্ঘটনার সম্মুখীন হবে এবং বাচ্চার প্রাণ অকালে চলে যাবে, এইটা আমাদের সবসময় মধ্যে আতঙ্কে আমরা ভুগি। তো প্রশাসনিক পর্যায়ে আমরা অনেকবার আবেদন করেছি। 27 জুলাই থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতনের অভিযোগ যেমন তুলে ধরা হবে, তেমনি বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথাও বলছে তৃণমূল। আর এখানে প্রশ্ন উঠছে, শুধুমাত্র বাঙালি অস্মিতায় জোর দিয়ে মিটিং মিছিল করে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখা যাবে? যেখানে স্কুলে কোনো শিক্ষক নাই, ছাত্রছাত্রীরা কম, এইগুলোকে তো দেখতে হবে সরকারকে। একটা ভাষাকে বাঁচাতে গেলে আমাদেরকে পরিকাঠামোকে ঠিকঠাক করতে হবে। রায়গঞ্জে ছেলেরা, ছাত্ররা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল, পেয়েছিল কি? গুলি। কেন্দ্রীয় সরকার বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করলেন এবং তার জন্য যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায় সেগুলো নেওয়ার কোনো প্রচেষ্টা করেছে? বাংলা সরকারি মাধ্যম স্কুল যথেষ্ট ভালো এবং সেখানে পড়ে ছেলেমেয়েরা যথেষ্ট ভালো কাজ করছে। ক্রমশই বাংলা মাধ্যম সরকারি স্কুলগুলো থেকে মুখ ফেরাচ্ছে বাঙালি, ঝুঁকেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দিকে। বাংলা মাধ্যম স্কুলই যদি না থাকে তাহলে বাংলা ভাষা বাঁচবে কি করে? তাহলে কিসের বাঙালি আনা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঙালি অস্মিতা বাংলা ভাষা নিয়ে তোলপাড় রাজ্য। বাংলা জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বাংলাতেই একের পর এক বাংলা মাধ্যম সরকারি স্কুলের ভয়ঙ্কর ছবি। দুর্গাপুরের কাঁকসা ব্লকের রাজবাঁধ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্কুলের দেওয়াল ও ছাদে চওড়া ফাটল। দেওয়াল সিলিং থেকে যখন তখন খসে পড়তে পারে প্লাস্টার। ঝুঁকি নিয়েই পড়াশোনা চলছে। দীর্ঘদিন ধরেই স্কুলের ভগ্নপ্রায় দশা। প্রশাসনকে স্কুল মেরামতির আবেদন জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। আতঙ্কতে আছি তো, মাঝে মাঝে এই যে বৃষ্টির অবস্থা দেখছেন, মানে কিছুদিন ধরেই বৃষ্টি চলছে, বৃষ্টির জল যে চুইয়ে মানে বিভিন্ন জায়গায় পড়ছে, তাতে কিছুটা আতঙ্কগ্রস্ত। তারপর এই যে ফাটলগুলো দেখছেন, এতে সাপ আসে, সাপের উপদ্রব রয়েছে। কখন মনে হয় যে ভেঙে পড়ে যেতে পারে? হ্যাঁ, ক্লাস করতে করতে ভয় তো লাগেই। কতগুলো স্টুডেন্ট আছে এই স্কুলে? এখানে 42 স্টুডেন্টস আছে। আমরা প্রশাসনের সব স্তরে জানিয়েছি, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান, মাননীয় মন্ত্রী মশাই সবাইকে জানিয়েছি।
এবং তারা আশ্বাস দিয়েছেন যে 2025 সালের মধ্যেই নতুন বিল্ডিং হবে। এটা আশ্বাস। কবে থেকে এই ফাটল? ফাটল আমি এই 2024 জুনে জয়েন করেছি, তখন থেকে এটা আছে।